আজকে চলে গিয়েছিলাম গাজীপুরের ঐতিহ্যবাহী মেলা ক্ষুদ্র ও কুটির শিল্প মেলাতে। মেলাটা কেমন এক্সপ্লোর করলাম তো তোমাদের সবাইকে এই ভিডিওতে দেখাবো। আমি আর আমার হাজবেন্ড মূলত গিয়েছিলাম মেলায়, কারণ আমি থাকি গাজীপুরে আর আমার হাজবেন্ডের সাথে, তো সে ছাড়া আমার এখানে কেউই নেই। মেলাতে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হয়, ওটাতেই র্যাফেল ড্র হবে। দেন আমরা মেলার ভিতরে ঢুকে গেলাম, আর মেলার ভিতরে ঢুকেই এত সুন্দর সুন্দর রাইড গুলো চোখে পড়ছিল। আর আমার হাজবেন্ড এদিকে একটু সাজুগুজু করে নিচ্ছে। যেই দিকেই তাকাচ্ছি, যাই দেখছি না কেন সবকিছুই আমার নিতে ইচ্ছা করছে। আমি মূলত মেলায় গিয়ে কিছু কিনি না, আমার ভালো লাগে না, কিন্তু আজকে আমার সবকিছুই অনেক ভালো লাগছিল। আমি এখান থেকে 2টা ফ্লাওয়ার বাস্ক নিয়েছি, কারণ আমার কাছে এগুলো অনেক ভালো লাগছিল। এগুলো ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট। তো আমার এইটা পছন্দ হয়েছে। আর একটা আমি নিয়েছি, 2টা আমি মামাকে বললাম একটু প্যাক করে দেন, আর এইটা নিয়েছি আমি। আসলে আমি কোনো দোকানে ঢুকলে আমার সেই দোকান থেকে নিতে ইচ্ছা করে যদি আমি সেটা ধরি, তা না হলে আমার কেমন যেন লজ্জা করে। আর এইখানে এক দামের দোকান ছিল, এগুলো সবগুলো যাই নিবেন না কেন 60 টাকা করে। আমি এই চামচ সেটটা নিলাম, এটা হচ্ছে 3 পিসের সেট, আর এটা সম্ভবত পার পিস 20 টাকা করে পড়েছে। আর আমি এই বোল সেটটা নিয়েছি 300 টাকা দিয়ে, এটা 4 পিসের ছিল। আমার কাছে অনেক রিজনেবল লেগেছে, সেজন্য আমি নিয়েছি। চারপাশে অনেক ধরনের দোকান ছিল, এইখানে কিছু ব্লেজার সেটের দোকান ছিল, কারো যদি রেডিমেড ব্লেজার লাগে এখান থেকে পারচেস করতে পারবে। ঘর সাজানোর জন্যই বেশি জিনিস ছিল মেলাতে। আমি যত দোকান ঘুরছিলাম আর ভাবছিলাম এই দোকানে তো আরো বেশি সুন্দর। এই ফ্লাওয়ার ভাসটা আমার আবার পছন্দ হয়ে যায়, আমি এটা আবার নিয়ে নেই। মোট 3টা আমি নিয়েছি। মেলাটা একটু বড়, ঘুরতে ঘুরতে আপনার দেখতে দেখতে চোখ একদম ঝলমলো হয়ে যাবে। কত সুন্দর সুন্দর রাইড, বাচ্চারা কত সুন্দর করে পানিতে এই রাইডটা এনজয় করছে। এই রাইডটাতে আমার উঠতে ইচ্ছা করছে, কিন্তু কি করার বলেন, আমার মতো এত বড় মানুষকে কি আর তারা নিবে। এখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি, আর এই ক্লিপটা আমার আরশি পাখির জন্য। এই ক্লিপটা দেখে আমার আরশি পাখির কথা মনে পড়ে গেছে, তাই আমি ওর জন্য এটা নিয়ে নিলাম। বাসায় পরার জন্য অনেক সুন্দর সুন্দর কাপড় আছে রিজনেবল প্রাইজের মধ্যে। আর এই দিকটা ছিল ব্যাগের জন্য। আমি একটা পার্স নিয়ে নিলাম, যদিও অনেক কম দাম, মাত্র 150 টাকা। আমি এটা কম দাম তারপরেও নিলাম, কারণ দেখা যাচ্ছে একটু বাজার করতে গেলে লাগে, সব সময় বড় ব্যাগ নিতে ভালো লাগে না। আমার বাসায় অনেকগুলো পার্স, কিন্তু আমার দেখলেই কিনতে ইচ্ছা করে। আর এই যে এটা আমার ভরসার হাতটা দেখিয়ে দিলাম সবাইকে। তো আমরা একটু গেটের বাহিরে এসেছিলাম, বাহিরে এসে একটু কাজ ছিল সেটা সেরে দেন আবার মেলার ভিতরে ঢুকছি। আসলে আমার ক্যামেরার সামনে আসতে ভালো লাগে না এখন, আগে প্রচুর আসতাম। আমার একটু অসুখ বিসুখের কারণে ফ্যাট হয়ে গিয়েছি, সেজন্য আমি ক্যামেরা শাই হয়ে গেছি একদম, সত্যি কথা বলতে। এখানে সন্ধ্যা হয়ে গেছে, আমরা তো এসেছিলাম বিকেলের দিকে। পুরো মেলা ঘুরতে ঘুরতে আমরা একদম সন্ধ্যা বানিয়ে ফেলেছি। এদিকে আমার বরমশাই ছবি তুলতেছে। ও কখনোই ছবি তুলে না, বাট আজকে নিজে থেকে গিয়ে তুলতেছে। আমি এটা দেখে খুব এনজয় করছিলাম। উনি ছবি তুলতে একদম লাইক করে না, ভিডিও করতে লাইক করে না। আমি মাঝে মাঝে জোর করে করে উঠাই, বাট আমাকে করে দিতে অনেক ভালোবাসে। আমাকে বলে তুমি দাঁড়াও, আমি তোমাকে একটা ছবি তুলে দেই, আমি তোমাকে একটা ভিডিও করে দেই। আর এইটা তো মেয়েদের ইমোশন, কানের দুল, চুড়ি, এইগুলো কোন মেয়ের ভালো না লাগে। আমার হাতটা এত মোটা আর বড় হয়ে গিয়েছে যে আমার একটা চুড়িও লাগে না, তাই আমি কোনো চুড়ি নিতে পারি নাই। এখন আমরা কিছু খাওয়া দাওয়া করব। আসলে মেলায় যাবো, খাবো না সেটা তো হবে না। আমি একটা জালি কাবাব নিয়ে নিলাম, এর থেকে বেটার কাবাব আমি বানাই বাসায় ভালো। আর আমার হাজবেন্ড একটু হেলথ কনসিয়াস, সে এগুলো খাবে না, সেই জন্য আমি 1 পিসই নিয়েছিলাম। আমাকে আর একটা চিংড়ি ফ্রাই কিনে দিয়েছে। তো আমি আমার হাজবেন্ডকে জোর করে একটু বললাম একটু খাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছিলাম। আসলে বাহিরের খাবার একদমই লাইক করে না, তো ওর কাছে তেমন একটা ভালো লাগেনি। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আসলে চিংড়ি মাছের থেকে খোসাটাই বেশি ছিল, মাছ ছিল একদম ছোট। তো আমরা হালকা পাতলা এসব খেয়ে নিলাম। মেলাতে ওইরকম ভারী খাবার নেই, সব নাস্তা আইটেম।
চটপটি ফুচকা এগুলো তো সবসময় খাওয়া হয়, এর জন্য আমি আজকে খাই নাই। আশা করি আমাদের ভিডিওটি সবার অনেক ভালো লাগলো। আজকে মাশাআল্লাহ অনেক এনজয় করেছি। Thank you so much guys for watching this video. Stay with my page. Allah Hafiz. Tata. Bye bye.